ওয়েলকাম টু মাই এক্সপ্লেন ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের জন্য আরেকটা টাইম ট্রাভেল ড্রামা নিয়ে চলে এসেছি। মডার্ন দুনিয়ার মেয়েটি 200 কেজি রানীর শরীরের মধ্যে চলে আসে, যাকে রাজা অনেক বেশি অবহেলা করত। তাহলে চলো এই ড্রামাটা এখন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা রানী লিনিউকে দেখতে পাই। তার সাথে তার মেয়ে আয়ু ছিল। আয়ু সেই জায়গায় তার মাকে বেল বাঁধতে সাহায্য করছিল। লিনিউ তার মেয়ে আয়ুকে বলছিল, তোমার বাবা 3 বছর পর যুদ্ধ থেকে ফিরেছে, সে যদি এখন আমাকে এরকম অবস্থায় দেখে তাহলে কি আমাকে ঘৃণা করবে। আয়ু তার মাকে বলছিল, মা, আমার এবং ভাইয়ের জন্মের পর থেকে আপনার ওজন বাড়ছে। আর মা, আপনি একদমই চিন্তা করবেন না, বাবা এই বিষয়টা বুঝবে এবং আপনাকে অনেক ভালোবাসবে। অন্যদিকে রাজা লিনিউর ছেলে এবং অন্য আরেকটা মেয়েকে সাথে করে নিয়ে তারপর ফিরেছিল। ভেতরে আসার পর রাজা যখন লিনিউকে দেখে তাকে জিজ্ঞেস করে, তোমার অবস্থা এরকম কেন? রাজা লিনিউকে সুকে দেখাতে শুরু করে আর বলে, তার নাম হচ্ছে সু, সে আমাকে যুদ্ধে বাঁচিয়েছিল, তাই আমি এখন তাকে বিয়ে করতে চাই। লিনিউ তার হাজব্যান্ডকে বলে, আমাদের বিয়ের সময় তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি আমাকে ছাড়া কখনোই কাউকে বিয়ে করবে না। আয়ু তার বাবাকে বলে, বাবা, মা ঠিকই বলছে, আর আমাদের রাজ্যে রাজা 2জন রাজকুমারীকে বিয়ে করতে পারে না। তখনই আয়ুর ভাই লিয়ান বলতে শুরু করে, কেন বিয়ে করতে পারবে না? আন্টি সু কত বেশি কিউট এবং সুন্দরী, আর মাকে দেখো, সে কত বেশি মোটা, একটা ষাঁড়ের মতো। আর ভাবো, এটা যদি সব জায়গায় ছড়িয়ে যায় তাহলে বাবার কত বদনাম হবে। লিনিউ তার ছেলেকে বলে, আমি তোমার মা, আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি এসব কথাবার্তা কিভাবে বলতে পারো? সু তখনই নিচে বসে পড়ে আর লিনিউকে বলতে শুরু করে, প্লিজ রাজকুমারের ওপর রেগে যাবেন না, সে 3 বছর পর্যন্ত যুদ্ধে ছিল, তাই এসব কথাবার্তা বলছে। আমি জানি আমি আপনার বরাবরই করতে পারবো না, তাই আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আমাকে রাজকুমারের সাথে থাকতে দিন, আমি আপনার দাসী হয়ে থাকবো। লিনিউ তাকে সাইডে সরিয়ে দেয়। এটা দেখে তো রাজা অনেক বেশি রেগে যায় আর সে বলতে শুরু করে, তোমার এত সাহস কিভাবে হলো এরকম করার? সে আমার জীবন বাঁচিয়েছে। লিনিউর ছেলেও তাকে ধাক্কা দিতে শুরু করে আর বলতে শুরু করে, তুমি আমার মা হওয়ার যোগ্য না। লিনিউ তার ছেলের কথা শুনে অনেক বেশি কষ্ট পায়। তখনই রাজা তাকে বলতে শুরু করে, আমি সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছি, আমি সুকে বিয়ে করব, আমি শুধু বলতে এসেছিলাম। কথা বলে রাজা যখন সুকে নিয়ে চলেই যাচ্ছিল, লিনিউ রাজাকে ধরে থামায় আর বলে, আমি তোমার জন্য এত বছর ধরে অপেক্ষা করছি, তোমার বাচ্চাদেরকে জন্ম দিয়েছি, আর তুমি আমার সাথে এরকম করছো। কিন্তু রাজা তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এ কারণে তার জামা তখন ছিঁড়ে যায়, তাই সবার সামনে তাকে অপমানিত হতে হয়। গার্ডেরা তো বলতে শুরু করে, রানী এত বেশি নির্লজ্জ, তাহলে রাজা এবং রাজকুমার কেনই বা তাকে ঘৃণা করবে না? রাজা তখন লিনিউকে বলতে শুরু করে, এবার হয়তো তুমি বুঝতে পারছো তোমার এবং সুয়ের মধ্যে কি পার্থক্য আছে। তোমার তো সুয়ের সামনে টিকার কোনো যোগ্যতাই নেই। লিয়ানো তার মাকে বলতে শুরু করে, আপনি অনেক আগলে একজন পার্সন, যে কিনা সবার জন্য মুসিবত ডেকে নিয়ে আসেন। আয়ু তখন তার ভাইকে বলে, মায়ের ব্যাপারে কিভাবে তুমি এত কথা বলতে পারো? তুমি এখনই মায়ের কাছে ক্ষমা চাও। তখনই সু আয়ুকে বলতে শুরু করে, আমি জানি তুমি তোমার মাকে প্রোটেক্ট করতে চাও, কিন্তু বড়দের মুখে মুখে কথা বলা ঠিক না। গার্ড তখন বলতে শুরু করে, রানী তার বাচ্চাকে ভালো শিক্ষা দেয়নি। অন্যদিকে লিনিউ রাজাকে বোঝাতে শুরু করে, সু আপনাকে ধোকাও দিতে পারে, আপনি তাকে বিয়ে করতে পারেন না। রাজা তাকে লাথি মেরে দেয় আর বলে, তুমি এখনো সুয়ের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছো। আর সে রেগে সৈনিকদেরকে বলতে শুরু করে, লিনিউকে এখান থেকে নিয়ে যাও এবং তার রুমের মধ্যে বন্দি করে রাখো। লিনিউ চিল্লাতে শুরু করে, রাজাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজা তার কোনো কথাই শোনে না। তারপর আমরা লিনিউকে তার রুমের মধ্যে দেখতে পাই। সে আয়ুকে বলছিল, সব দোষ আমার, আমি এত বেশি মোটা। আর সে তো অনেক বেশি কান্না করছিল। আয়ু তার মাকে শান্ত করে আর বলে, আমি একটা প্রাচীন রেসিপির ব্যাপারে জানি, সে রেসিপির মাধ্যমে আপনি আপনার ওজন কমাতে পারবেন। আমি এখনই সব জড়িবুটি নিয়ে আসছি, যাতে সেই জড়িবুটির মধ্যে আপনি গোসল করেন আর চিকন হয়ে যান। তারপর লিনিউ যখন গোসল করার জন্য যায়, তখনই কেউ চলে আসে এবং পেছন থেকে তার মাথা পানির মধ্যে ডুবিয়ে দেয়। আমরা দেখতে পাই সে এরকমভাবে তাকে মেরে ফেলে আর বলতে শুরু করে, তুমি না মরলে আমি কখনোই রানী হতে পারবো না, তুমি মারা গেলে সবকিছু আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তাছাড়া তোমার ছেলে লিয়ান তোমাকে তো মা মনে করেই না, আমাকে মা মনে করে, আর সে আগে আমাকে প্রমিস করেছে তোমার মৃত্যুর পর সে সবকিছুই আমাকে দিয়ে দিবে। আমার তো তোমাকে ধন্যবাদ জানানো উচিত এত ভালো ছেলেকে আমার জন্য জন্ম দেওয়ার জন্য। তুমি ভালোভাবে মারা যাও, তারপরে তোমার মেয়েকেও আমি তোমার কাছে পাঠিয়ে দিব। সো তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, তাকে মেরে ফেলে। আর সে গার্ডকে বলছিল, সবাইকে জানিয়ে দাও লিনিউ সুইসাইড করেছে, কারণ আজকে তাকে সবার সামনে অনেক বেশি লজ্জিত হতে হয়েছিল। তখনই হঠাৎ করে লিনিউ উঠে পড়ে। সু তো হতবাক হয়ে যায় আর বলতে শুরু করে, তুমি ভূত, তুমি ভূত। এখন আমাদের মডার্ন দুনিয়ার সিন দেখানো হয়। আর এই মডার্ন মেয়েটা একজন ডাক্তার ছিল, আর সে বসে বসে সেই সিরিয়ালটাই দেখছিল। সে তো সেই নাটক দেখার পর এত বেশি রেগেছিল আর বলতে শুরু করে, রাজা এত খারাপ কিভাবে হতে পারে, সে তার রানীর সাথে এত খারাপ করলো।
আর সে যখনই রিমোট দিয়ে সেই সিরিয়াল চেঞ্জ করতেই যাচ্ছিল তখনই সে টাইম ট্রাভেল করে সেটার মধ্যেই চলে এসেছিল। আর সে লিনিওর শরীরে আসার পর বুঝতে পারে সে টাইম ট্রাভেল করে তার শরীরে চলে এসেছে। তখনই তার কাছে আয়ু চলে আসে আর বলে, মা আমি তোমার জন্য জড়িবুটি নিয়ে চলে এসেছি। তখনই সেই জায়গায় লিনিওর সব স্মৃতিগুলো সে মেয়েটার মধ্যে চলে আসে আর সে সেই জায়গায় সুকে মারতে শুরু করে। আর সে সুকে থাপ্পড় মেরে বলতে শুরু করে, তুমি অনেক বজ্জাত একটা মহিলা। যখন থেকে আমি এই সিরিয়াল দেখছিলাম তোমার চরিত্র আমার সব থেকে বেশি খারাপ লেগেছে। কথা বলে তাকে মারছিল। তখনই সু তার লোককে বলতে শুরু করে, তাড়াতাড়ি করে তাদের দুজনকেই ধরো, মা মেয়েকে মেরে ফেলো। কিন্তু সেই লোক যখনই তাদের কিছু করবে তখনই ভুলক্রমে লিনিও সেই রিমোটের মধ্যে পা দিয়ে দিয়েছিল। লিনিও তখন রিমোট নিয়ে বুঝতে পারে সে চাইলে সবকিছু থামাতেও পারবে এই রিমোটের মাধ্যমে। তাই সে সৈনিকের তরোয়াল তখন সুয়ের দিকে করে ফেলে। আর সে সুকে দেখে বলতে শুরু করে, আমিও দেখবো এবার তুমি কিভাবে বাঁচো। তুমি তাকে অনেক বেশি কষ্ট দিয়েছো এবং লাঞ্ছিত করেছো, আমি তোমাকে ছাড়বো না। তারপর সে রিমোটের বাটন আবারও চাপ দেয়। তাই সে সৈনিক গিয়ে সুয়ের ওপরে পড়ে। শুধু রেগে যায় আর সে সৈনিককে বলতে শুরু করে, তোমাকে আমি বলেছি তাকে মারতে, তুমি কেন আমাকে মারছো। তখনই লিনিও সেই জায়গায় চিৎকার করতে শুরু করে আর বলে, সবাই তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, সুয়ের সম্পর্ক গার্ডের সাথে চলছে। সু তখন লিনিওকে বলতে শুরু করে, তুমি আমার কোনো কিছুই করতে পারবে না, কারণ আমি রাজার সাথে অনেক বেশি ক্লোজ। তখনই আয়ু সামনে চলে যায় এবং সুকে অনেক জোরে একটা চড় মারে। তারপর আয়ু যখন আবারও তাকে আরেকটা থাপ্পড় মারবে তখনই সেই জায়গায় তার ভাই এবং তার বাবা চলে আসে। রাজা এসে আয়ুকে বলতে শুরু করে, তোমার সাহস কিভাবে হলো এরকম করার। আর সে সুকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছিলে। সু তখন ভালো সেজে বলতে শুরু করে, লিনিও অনেক বেশি লাঞ্ছিত হয়েছিল, তাই আমি তাকে সান্ত্বনা দিতে এসেছিলাম। কিন্তু সে রাজকুমারীকে বলল আমাকে থাপ্পড় মারতে। যাই হোক, আপনি প্লিজ তাকে কোনো শাস্তি দিবেন না। রাজা বলে, লিনিও তুমি এটা কি করেছ। আয়ু তখন তার বাবাকে বলে, বাবা মায়ের কোনো ভুল নেই, সু অনেক খারাপ একটা মহিলা, সে আমার মাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল। সু তখন বলে, ছোট রাজকুমারী মিথ্যা কথা বলছে, আমি কখনো এরকম করতে পারি না। তখন লিনিও তাকে বলে, আমি তোমাকে শিক্ষা দিব। তখনই সামনে তার ছেলে লিয়ান চলে আসে আর বলতে শুরু করে, মোটা সার তুমি মিস সুকে মারতে চেয়েছ, তাড়াতাড়ি করে সৈনিকদেরকে ডাকা হোক এবং তাকে বন্দি করা হোক। এই কথা শুনে তো লিনিও তার ছেলেকে অনেক জোরে একটা থাপ্পড় মারে। আর সে তার ছেলেকে বলছিল, আমি তোমার মা, তুমি আমাকে ইনসাল্ট করছো, আমি তোমাকে পালন পোষণ করেছি, জন্ম দিয়েছি, তাই এখন শিক্ষাও আমি তোমাকেই দিব। সু তখন রাজাকে বলতে শুরু করে, আমি ভাবতে পারিনি সে রাজকুমারের সাথেও এরকম করবে। লিনিও হাততালি দেয় আর বলতে শুরু করে, তুমি তো অনেক ভালো নাটক জানো আর ভালো করে উস্কাচ্ছ। এই কথা বলে সে রাজাকে থাপ্পড় মারে। রাজা রেগে বলে, লিনিও তুমি আমাকে মারার চেষ্টা করেছ। লিনিও তাকে বলে, হ্যাঁ আমি আপনাকে মেরেছি, কারণ আপনি অন্ধ, তুমি তোমার চোখে কোনো কিছুই দেখতে পাও না। আমি সে যে কিনা তোমার বাচ্চাদেরকে জন্ম দিয়েছি এবং এই রাজ্যকে 3 বছর ধরে আমি সামলাচ্ছি, কিন্তু ফেরত আসার পর তুমি এখন কি করছো। কিন্তু রাজা সেই জায়গায় তার কোনো কথাই শোনে না আর বলে, তাকে কোল্ড মহলে বন্দি করে রাখো। তারপর তাদেরকে কোল্ড মহলে নিয়ে যাওয়া হয়। তার কাছে সু চলে আসে আর বলে, মোটা সার তুমি এই জায়গা থেকে একেবারেই বের হতে পারবে না, আর মনে রেখো এই জায়গা থেকে বের হলে শাস্তি স্বরূপ তোমাকে ফাঁসি দেওয়া হবে। আয়ু বলতে শুরু করে, আমি রাজকন্যা, আমার আদেশ মানতে হবে, তোমরা দরজা লাগাতে পারো না। সু তখন রেগে আয়ুকে ধাক্কা মারে। লিনিও তো রেগে যায় এবং তাকে মারতেই যাবে, সে ভয় পেয়ে তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে চলে যায়। তারপর আয়ু তার মাকে বলছিল, মা এই কোল্ড মহলে তো কোনো কিছুই নেই, আমরা কিভাবে সারভাইভ করব। আমার তো অনেক বেশি ক্ষুধা পেয়েছে, কিন্তু খাবার খাওয়ার জন্য শুধুমাত্র আমাদেরকে একটা বানি দেওয়া হয়েছে, কিন্তু সে বানের ওপরও ময়লা লাগানো। লিনিও তখন আয়ুকে বলে, তুমি কেন চিন্তা করছো, আমার কাছে একটা আইডিয়া আছে। তারপর সে যখনই তার রিমোট অন করে সেখানে ম্যাজিক্যাল টিভির সিন চলে আসে, সেই জায়গায় একজন শেফ খাবার বানাচ্ছিল। আয়ু তো ভয় পেয়ে যায় আর বলে, এটা একটা রাক্ষস। লিনিও তাকে বলে, এটা কোনো রাক্ষস নয়, এটা একটা টিভি সিরিজ। শেফ তো সেই জায়গায় সবাইকে খাবার বানানোর রেসিপি দেখাচ্ছিল। লিনিও তার রিমোটের মাধ্যমে সেটার মধ্যেই চলে যায় আর সে বুঝতে পারে সে যে কোনো শোয়ের মধ্যে যেতে পারবে আর তার পছন্দ মতো যে কোনো কিছু সিরিজ থেকে আনতে পারবে। আয়ু তো মনোযোগ দিয়ে সবকিছুই দেখছিল। অন্যদিকে লিনিও সেই শেফের কাছে চলে যায় এবং তাকে অনেক বেশি ভয় দেখায় আর বলছিল, তুমি তাড়াতাড়ি করে আমার জন্য খাবার বানাও। তখন সে তাড়াতাড়ি করে খাবার বানিয়ে তাকে দিয়ে দেয়। লিনিও সেই সব খাবার দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং সেই খাবারগুলো নিয়ে সে আবারও প্রাচীন যুগে চলে যায় আর আয়ুকে সাথে নিয়ে মজা করে সে খাবার খেতে শুরু করে। এরকম ভাবে লিনিও তার ম্যাজিক ইউজ করতে শুরু করে এবং টিভির মধ্যে গিয়ে অনেক কিছু নিয়ে আসে, বিছানা, সোফা থেকে শুরু করে মডার্ন দুনিয়ার সব জিনিসপত্র। আয়ু সেই জায়গায় বলছিল, মা বিছানা তো অনেক বেশি নরম। লিনিও তাকে বলে, আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, তাছাড়া টিভি রিমোট থাকতে আমরা টিভি থেকে যে কোনো কিছু আনতে পারবো, তাই আমাদের সুন্দর জীবন কাটাতে কোনো পুরুষের দরকার নেই।
আয়ু তার মাকে বলে, মা সারা জীবনের জন্য আমরা এখানে থাকতে পারবো না, না হলে সু আমাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিবে। লিনিও তাকে বলে, তুমি তো জানোই কুইন মাদার আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আর কিছুদিন পরই তার জন্মদিন। আয়ু তার মাকে বলে, মা কিন্তু আপনি এখন অনেক বেশি মোটা হয়ে গেছেন, দাদি কি আপনাকে পছন্দ করবে? লিনিও তাকে বলে, তুমি কেন চিন্তা করছো, আমার কাছে এরকম মেশিন আছে, আমি একদিনেই অনেক কেজি কমিয়ে ফেলতে পারবো। অন্যদিকে সু তো অনেক বেশি হ্যাপি ছিল আর বলছিল, আমিও দেখবো সে কয়দিন সেখানে বাঁচতে পারে, কারণ কোলমহলে কোনো খাবার বা পানির ব্যবস্থা নেই। সুকে তার মেট বলতে শুরু করে, আমি তো শুনেছি কুইন মাদার নাকি তাকে সব থেকে বেশি ভালোবাসে, তাই আপনি যদি লিনিউকে মেরে ফেলেন তাহলে সে আপনার প্রতি অনেক বেশি রেগে যাবে। সু তাকে বলে, কুইন মাদার আসা পর্যন্ত আমি তাকে জীবিত রাখবো, যাতে কুইন মাদারও তাকে অপমানিত করে। তারপরে সিনে কুইন মাদারও অন্য দেশ থেকে ফিরে এসেছিল এবং আজকে তার জন্মদিন। সবাই তো রাজসভায় কুইন মাদারকে সম্মান জানাচ্ছিল এবং বার্থডে উইশ করছিল। কুইন মাদার বলে, তোমাদের সবাইকেই তো দেখছি, কিন্তু লিনিউ কোথায়? লিয়ান তখন তার দাদিকে বলতে শুরু করে, সেই মোটা ষাঁড় আমার বাবাকে অনেক জোরে থাপ্পড় মেরেছিল, তাই বাবা রেগে তাকে কোল্ড মহলে থাকার শাস্তি দিয়েছে। তখনই সু সামনে চলে আসে আর কুইন মাদারকে বলতে শুরু করে, আমার নাম সু, আমি আপনাকে বলতে চাই লিনিউ রাজকুমার এবং রাজকুমারীকে জন্ম দেওয়ার পর থেকে অনেক বেশি অহংকারী এবং রুড হয়ে গেছে, আর সে রাজার সাথে অনেক খারাপভাবে কথা বলেছে, তাই রাজা তাকে শাস্তি দিয়েছে, আর সে তো রাজাকে অনেক জোরে থাপ্পড়ও মেরেছে। কুইন মাদার তো এসব শুনে রেগে যায়। অন্য সব মন্ত্রীরা বলতে শুরু করে, লিনিউ কিভাবে এরকম করতে পারে, তাকে তার পজিশন থেকে সরিয়ে দেওয়া উচিত। সবাই একসাথে মিলে কুইন মাদারের কাছে রিকোয়েস্ট করতে শুরু করে যাতে তারা লিনিউকে তার পজিশন থেকে সরিয়ে দেয়। কুইন মাদার বলে, আমি চাই রাজকুমারী এবং লিনিউকে এই জায়গায় আনা হোক, কারণ আমি চাই সে আমাকে জবাবদিহি করুক, সে কি সত্যি এরকম কোনো কিছু করেছে নাকি করেনি। রাজা তখনই কুইন মাদারকে বলতে শুরু করে, সে এখন অনেক বেশি বদলে গেছে, আপনি লিনিউকে দেখলে অনেক বেশি রেগে যাবেন। কুইন মাদার তখন বলে, অনেক বছর ধরে আমি প্যালেস থেকে দূরে ছিলাম, তাই এবার আমি লিনিউর সাথে দেখা করেই যাব। অন্যদিকে আমাদেরকে লিনিউকে দেখানো হয়। আয়ু যখন তার মাকে দেখতে পায় সে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, মা তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। আমাদের কিছুদিন আগে সিন দেখানো হয়, লিনিউ টিভি থেকে একটা মেশিন অর্ডার করেছিল, যে মেশিন ব্যবহার করলে তার বেশি এক্সারসাইজও করতে হবে না, সে খুব সহজেই চিকন হতে পারবে। তাই সে তার ওজন কমানোর জন্য সেই মেশিনটা ইউজ করেছিল, আর সে তার হেয়ার পিনের মাধ্যমে সে মেশিনটা ক্রয় করেছিল। তারপর সে মেশিন নিয়ে যখন আবারও প্রাচীন যুগে চলে যায়, ভেতরে যাওয়ার আগে সে তার মেয়েকে বলে, তুমি একদমই চিন্তা করো না, কিছুক্ষণ পর আমি বাইরে চলে আসব। বর্তমানে সে যখন মেশিন থেকে বের হয়, তার মেয়ে তাকে বলছিল, আমি ভাবতেও পারিনি মা, তুমি এত বেশি সুন্দরী, তোমাকে তো একেবারে পরীর মতো লাগছে। তখনই বাইরে থেকে একজন বলতে শুরু করে, কুইন মাদার তোমাদেরকে ডেকেছে। লিনিও তখন দেখা করতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তারপর লিনিও যাওয়ার আগে কয়েকজন কেপপ আইডলকেও সেই জায়গায় ডেকে নিয়েছিল, আর তাদেরকে বলছিল, তোমাদের এখন আমার জন্য শো করতে হবে। অন্যদিকে অনেকক্ষণ হয়ে যায়, লিনিও এখনো আসেনি, তাই শু বলতে শুরু করে, তার আসা পর্যন্ত আমি আপনাকে ডান্স দেখাচ্ছি। এ কথা বলে সে কুইন মাদারকে হ্যাপি করতে ডান্স করতে শুরু করে। তার ডান্স দেখে সবাই প্রশংসা করছিল আর বলছিল, সে যদি রাজার ওয়াইফ হতো কতই না ভালো হতো। তখনই লিয়ান তার দাদির কাছে চলে যায় আর বলে, কেননা আপনি শুকে আমার রয়্যাল মাদার বানিয়ে দেন। কুইন মাদার তো অনেক বেশি রেগে যায় আর বলে, তোমার আসল মা এখনো জীবিত আছে। সেখানে থাকা সব মন্ত্রীরাও তো বলতে শুরু করে, কুইন মাদার রাজকুমার ঠিকই বলছে, মিস সুকে কুইনের পজিশন দিয়ে দেওয়া উচিত। কুইন মাদার রাজাকে জিজ্ঞেস করে, তোমার কি মতামত? রাজা বলে, হ্যাঁ সবাই ঠিকই বলছে, কারণ লিনিও এখন রানী হওয়ার যোগ্য না। শুধু মনে মনে ভাবছিল, এ বুড়ি এখনো কেন লিনিওকে কোনো শাস্তি দিচ্ছে না আর তাকে রানীর পজিশন থেকে সরাচ্ছে না। আর সে কুইন মাদারকে উস্কানোর জন্য বলতে শুরু করে, সে অনেক বেশি মোটা হয়ে গেছে, তাই সে সাহস করবে না এখানে আসার। তখনই লিনিও সেই জায়গায় চলে আসে। সবাই তো হতবাক হয়ে তাকে দেখতে শুরু করে, রাজার নজরও তার ওপরই ছিল। লিনিউকে দেখে সবাই অবাক হয়ে বলতে শুরু করে, তাকে দেখে মনে হচ্ছে কোনো পরী এই জায়গায় চলে এসেছে। একজন মন্ত্রী তো বলে, আমি তো শুনেছিলাম আপনি অনেক বেশি মোটা, কিন্তু আপনি তো অনেক বেশি সুন্দরী। আর তারা তো লিনিউকে দেখে অনেক বেশি প্রশংসা করতে শুরু করে। এসব তো শুয়ের একদমই সহ্য হচ্ছিল না, তাই সে বলতে শুরু করে, আমার কাছে তাকে অনেক বেশি নির্লজ্জ মনে হচ্ছে, কারণ আজকে কুইন মাদারের জন্মদিন আর সে কিরকম জামা কাপড় পরে এসেছে, আর সে কেনই বা এতগুলো ছেলেকে সাথে করে নিয়ে এসেছে। সে কি ইচ্ছে করে রাজাকে লজ্জিত করতে চাইছে। রাজা রেগে যায় আর বলতে শুরু করে, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ, আমাকে বলো তারা কে। লিনিও তাকে বলে, 21 শতকের মেয়েদের স্বপ্ন হচ্ছে তারা, আমি তাদেরকে কুইন মাদারের জন্মদিন উপলক্ষে ইনভাইট করেছি। রাজা রেগে যায় আর বলতে শুরু করে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে, তুমি কি আমার মাকে এই বয়সে অশুদ্ধ করতে চাও? লিনিও তখন রাজাকে বলে, আমি ভেবেছিলাম প্রাচীন যুগের লোকেরা অনেক বেশি বুদ্ধিমান হয়, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মাথায় আবর্জনা ভরা।
সু তখন বলতে শুরু করে, আমি বুঝতে পেরেছি সে দেখেছে আমি কুইন মাদারের জন্য ডান্স করেছি, তাই এসব নমুনা নিয়ে এসেছে। তখন তো অফিসিয়ালরা আবারও বলতে শুরু করে, আমরা চাই সে তার পজিশন থেকে সরে যাক। সু তখন লিনিউর কাছে চলে যায় আর বলে, তুমি যদি রাজাকে ডিভোর্স দিয়ে দাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি এখান থেকে পালাতে। লিনিও তাকে বলে, তুমি এখনো রাজাকে বিয়ে করনি, কিন্তু এখনই তুমি আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করছো। আর যদি তুমি ডান্সের কথাই বলতে চাও তাহলে আমি বলতে চাই তোমার থেকে ভালো ডান্সও তারাই করতে পারবে। আর সে সব ছেলেদেরকেই স্টার্ট করতে বলছিল। তখন লিনিও এবং সব ছেলেরা মিলে ডান্স করতে শুরু করে এবং গান গাইছিল। সবার তাদের ডিজিটাল যুগের ডান্স এবং গান অনেক বেশি ভালো লাগছিল। কুইন মাদার বলছিল, তোমার নতুন যুগের ডান্স এবং গান আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তখন মাথা মোটা অফিসিয়ালরা আবারও বলতে শুরু করে, লিনিও তো অনেক বেশি সুন্দরী, তার সামনে সু তার পায়ের জুতার সমানও না। লিনিও সবার রিয়াকশন দেখে ভাবতে শুরু করে, আমি 21 শতকের মেয়ে এবং আমার সাথে যারা যারা এসেছে সবাই কে পপ আইডল, তাদের ডান্স সবার কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। সু সেই জায়গায় বলতে শুরু করে, আমার তো মনে হচ্ছে না সে লিনিও, আর সে লিনিও হলে এত চিকন কিভাবে হলো এত কম সময়ে। এই সব কিছুর পেছনে ভূতের কোনো হাত নেই তো। অফিসিয়ালরা আবারও বলতে শুরু করে, শুধু ঠিকই বলছে, কারণ এত বছর ধরে সে তো বারবার মোটাই হচ্ছিল। আয়ু বলে, তোমরা ফালতু কথা বলা বন্ধ করো, সে আমার মা। সু তখন লিনিওকে জিজ্ঞেস করে, তুমি যদি সত্যি লিনিও হও তাহলে আমাকে বলো এত কম সময় কিভাবে তুমি চিকন হলে। লিনিও তখন বাহানা বানিয়ে বলতে শুরু করে, আমি চাইনি আমার কারণে রাজার ইনসাল্ট হোক, তাই আমি পুরনো বই থেকে একটা রেসিপি বের করেছি এবং সেটা ইউজ করে চিকন হয়েছি, আর এই কারণে আমার 100 কেজি ওজন কমে গেছে। রাজা হেভি হয়ে যায় আর বলতে শুরু করে, আমি ভাবতে পারিনি তুমি আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করেছো। লিনিও তখন নাটক করে রাজাকে বলতে শুরু করে, ঠিক আছে, আমি আপনার খুশির জন্য আপনাকে ভুলে যাব, তাই আপনি এখন সুয়ের সাথে থাকতে পারেন। কথা বলে সে চলেই যাচ্ছিল। তখন রাজা তাকে থামায় আর সে মনে মনে ভাবতে শুরু করে, এবার সু তোমার অনেক বেশি আফসোস হবে, তুমি কেন আমাকে মারার চেষ্টা করেছিলে। রাজা বলে, আমি ভাবতে পারিনি তুমি আমার জন্য এত স্যাক্রিফাইস করেছো, আমি তোমার ব্যাপারে ভুল ছিলাম। আজ থেকে তুমি আমার ওয়াইফ, তুমি আমার কুইন, তোমার জায়গা কখনোই কেউ নিতে পারবে না। কুইন মাদার হ্যাপি হয়ে বলতে শুরু করে, আমি জানতাম লিনিও কখনো ভুল হতেই পারে না, সবাই মিলে খাবার খাও। তখন লিয়ান তার মায়ের কাছে চলে যায় আর বলে, মা তোমাকে অনেক সুন্দর লাগছে। সু তো এত কিছু সহ্য করতে পারছিল না, তারপরও সে কুইন মাদারকে বলে, কুইন মাদার আমি আপনার জন্য উপহার এনেছি। আর সে কুইন মাদারকে একটা পেন্টিং দেখাতে শুরু করে আর বলে, এটা অনেক বেশি দামি, এটা অনেক দুর্লভ একটা কালি দিয়ে আমি আর্ট করেছি। কুইন মাদার বলে, আমার পছন্দ হয়েছে। তখন সু গিয়ে লিনিওকে বলতে শুরু করে, তুমি তো জানতে তার জন্মদিন, তুমি কি কুইন মাদারের জন্য কোনো গিফট আনোনি। লিনিও সেই জায়গায় ভাবতে শুরু করে, এরকম ভাবে চুপ থাকলে হবে না, কিছু একটা করতে হবে। হ্যাংলা রাজা আবারও রেগে যায় আর বলতে শুরু করে, তুমি কিভাবে ভুলতে পারো কুইন মাদারের জন্মদিন, গিফট আনতে হবে। তখনই লিনিও দাঁড়িয়ে পড়ে আর বলে, কে বলেছে আমি কোনো গিফট আনিনি। সু তখন ঠাট্টা করে বলতে শুরু করে, তোমার উপহার হবে কোনো প্রাচীন যুগের কিছু। লিনিও তখন বলে, এই বেকার পেন্টিংটা এখান থেকে সরাও, কারণ আমার যে উপহার আছে সেটা এটার থেকে অনেক বেশি ভালো। সু তো বলতে শুরু করে, তোমার কথার মানে কি, তুমি কি আমার থেকে ভালো পেন্টিং করো। লিনিও তাকে বলে, হ্যাঁ, আমি তো আমার এক আঙ্গুল দিয়ে অনেক ভালো পেন্টিং করতে পারি। সু বলে, তুমি তো জানোই, তুমি যদি কুইন মাদারের জন্মদিন এটা করতে না পারো তাহলে তোমাকে শাস্তি পেতে হবে। হ্যাংলা রাজা আবারও তাল মিলিয়ে বলতে শুরু করে, হ্যাঁ, তুমি যদি করতে না পারো তাহলে তোমাকে শাস্তি পেতে হবে, তোমাকে লাঠি দিয়ে মারতে মারতে একেবারে মেরে ফেলা হবে। লিনিও বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি আমি জিতে যাই তাহলে সু তুমি কচ্ছপের মতো পুরো প্যালেস হাঁটবে। সুও তখন শর্ততে রাজি হয়ে যায়। লিনিও তখন তার ডিজিটাল ক্যামেরা সেই জায়গায় নিয়ে আসে এবং এক আঙ্গুল দিয়ে তার ছবি তুলে ফেলে। ক্যামেরা দেখে সবাই তো অবাক হয়ে যায়, আর সেই জায়গায় সু বলতে শুরু করে, তুমি তো জানোই, তুমি যদি এরকম করতে না পারো তাহলে তোমাকে শাস্তি পেতে হবে। কিন্তু লিনিও তাকে কোনো কিছুই বলে না। তখন আয়ু তার মায়ের কাছ থেকে সেই ফটো নিয়ে নেয় এবং সবাইকে দেখাতে শুরু করে। কুইন মাদারের কাছে সেটা তো অনেক বেশি ভালো লাগে, কারণ সেটা একেবারে রিয়ালিস্টিক মনে হচ্ছিল। সু বলে, এটার কি বা মানে আছে, এই ছবিটা তো অনেক বেশি ছোট। তখন লিনিও তাকে বলে, আমার অনেক জিনিস আছে যেটার সাহায্যে এটা আমি অনেক বেশি বড় করে ছবি তুলতে পারবো। তারপর সে রাজার ছবি বড় করে সবাইকে দেখাতে শুরু করে, আর সে একটা বালিশের কাবারও দেখায় যেটার মধ্যে শুয়ের ছবি ছিল। রাজা জিজ্ঞেস করে, এটা কি। তখন লিনিও বলে, এটা হচ্ছে শুয়ের ছবি, যখন আমি অনেক বেশি রেগে যাই তখন আমি এটাকে অনেক বেশি মারি। রাজা, যদি এটা আপনার অনেক বেশি ভালো লাগে এটা আমি আপনাকে দিয়ে দিতে পারি। কথা বলে সে তাকে ছুঁড়ে মেরে দেয় আর বলে, এখন থেকে তুমি এটা নিয়েই ঘুমিও। কুইন মাদার তো এই সব কিছু দেখেই স্মাইল করতে শুরু করে। লিনিও তখন সেই জায়গায় শুকে বলতে শুরু করে, আমি আমার শর্ত পূরণ করে ফেলেছি, এবার তুমি তোমার কাজ করো।
সু তখন নাটক করে বলতে শুরু করে, রাজা সে আমাকে কি করতে বলছে। রাজা তখন লিনিওকে বলতে শুরু করে, এসব যেতে দাও, সে আমার কনকুবাইন, সে আমার জীবন বাঁচিয়েছে, সবার সামনে তাকে অপমানিত করা ভালো হবে না। লিনিও তখন রাজাকে বলে, আপনারাই তো বললেন যদি কুইন মাদারের জন্মদিনে কেউ কিছু করতে না পারে তাহলে তাকে শাস্তি পেতে হবে। তখন তো সু সেই জায়গায় অজ্ঞান হওয়ার নাটক করতে শুরু করে। রাজা তখন বলে, সে তো অজ্ঞান হয়ে গেছে, সে এখন কিভাবে পুরো প্যালেসে কচ্ছপের মতো হাঁটবে। লিনিও তাকে বলে, কোনো ব্যাপার না, আমি তাকে এখনই জাগিয়ে দিচ্ছি। এ কথা বলে সে তাকে অনেক জোরে একটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে সে তো চোখ মেলে ফেলে। তখন আয়ু বলে, আন্টি সু, আপনি কি নাটক করছিলেন? হ্যাংলা রাজা তখন তাকে বলতে শুরু করে, হয়ে গেছে না, সে তো কনকুবাইন, তার সাথে এত খারাপ করার কোনো দরকার নেই। লিনিও তো রেগে যায় এবং রাজাকে অনেক জোরে একটা চড় মারে। আর সেই জায়গায় রাজার পক্ষ নিয়ে যারা যারা কথা বলতে আসে সে সবাইকে একটা করে থাপ্পড় মারে। একজনের পর একজন আসছিল রাজার পক্ষ নিয়ে কথা বলতে, সে সবাইকে থাপ্পড় মারতে শুরু করে। সবাইকে মারার পর সে তারপর সুয়ের হাত ধরে ফেলে আর বলে, তুমি আজকে যাই করে নাও না কেন, তোমাকে শাস্তি পেতেই হবে। তখন সু তো সেই জায়গায় কিছুই করতে পারে না এবং তাকে নীল ডাউন হতে হয়। আর সে তারপর কচ্ছপের মতো হাঁটতে শুরু করে। লিয়ান এবং আয়ু তারা তো অনেক বেশি মজা নিচ্ছিল। কুইন মাদার হ্যাপি ছিল, কিন্তু হঠাৎ করে তার অবস্থাও খারাপ হয়ে যায়। কুইন মাদারের অবস্থা খারাপ দেখে রাজা তাড়াতাড়ি করে তাকে রুমের মধ্যে নিয়ে যায়। প্যালেসে যাওয়ার পর তারা বুঝতে পারে কুইন মাদারের অবস্থা অনেক বেশি খারাপ। লিনিও যখন দেখতে পায় কুইন মাদারের অবস্থা অনেক বেশি খারাপ, সে বুঝতে পারে তাকে খুব শীঘ্রই সার্জারি করাতে হবে। তখনই শুয়ে এসে সেই জায়গায় বলতে শুরু করে, যতজন ডাক্তারই ছিল এখন এই জায়গায় কোনো ডাক্তার নেই, কিন্তু আপনি চিন্তা করবেন না, কারণ মেডিসিন নিয়ে আমার কিছুটা জ্ঞান আছে। তারপর সে গিয়ে কুইন মাদারকে চেক করে আর বলতে শুরু করে, কুইন মাদারের রক্ত অনেক বেশি কম, তাই তার রক্তচাপ অনেক বেশি কমে গেছে, তাকে বাঁচানো অনেক বেশি কঠিন। রাজা হাইপার হয়ে যায় আর বলে, তোমার কথার মানে কি, আমার মা কি মারা যাবে? সু তো ভাবতে শুরু করে, সে মারা গেলেই তো আমি সবকিছু পাবো। লিনিও বুঝতে পারে যে কোনোভাবে সে কুইন মাদারকে মারতে চাইছে। সু তখন রাজাকে বলতে শুরু করে, আমরা কুইন মাদারকে এত কষ্টে দেখতে পারি না, তাই ভালো হবে তার শেষকৃত্যের ব্যবস্থা করা। তখন লিনিও তাকে বলে, ফালতু কথা বলা বন্ধ করো, কুইন মাদার ঠিক হয়ে যাবে। রাজা তখন লিনিওকে ধরে জিজ্ঞেস করে, এর মানে তুমি কি কুইন মাদারকে বাঁচাতে পারবে? আমাকে বলো, আমার মায়ের কি হয়েছে, তাকে কি কেউ পয়জন দিয়েছে? প্লিজ আমাকে কিছু একটা বলো। লিনিও তখন রাজাকে বলে, কুইন মাদার অসুস্থ হয়ে গেছে, এ রোগ সব নর্মাল মানুষেরই হয়, তাকে বাঁচানোর জন্য সার্জারি করাতে হবে। তখন রাজা বলতে শুরু করে, তোমার কথার মানে কি, এর মানে কি মায়ের জরায়ু বের করতে হবে? লিনিও হ্যাঁ বললে সুয়ের নাটক তো শুরু হয়ে যায়। সু বলে, তুমি কি কুইন মাদারকে কাটতে চাও? লিনিও তাকে বলে, তোমার সাথে ফালতু কথা বলার আমার কাছে সময় নেই, কারণ সময় খুব কম আছে, তাড়াতাড়ি সার্জারি করাতে হবে, না হলে সে মারা যাবে। সু তো রাজাকে বলতে শুরু করে, আপনি লিনিওর কোনো কথাই শুনবেন না, কারণ সে মেডিকেল বিষয়ে কোনো কিছুই জানে না। রাজা রেগে সুকে বলে, তুমি আমার নজরের সামনে থেকে চলে যাও। সু তো মনে মনে ভাবছিল, আমি অপেক্ষা করব তুমি কিভাবে কুইন মাদারকে মারো, তারপর রাজাও তোমাকে মেরে ফেলবে। সুয়ের যাওয়ার পর লিনিও তারপর রাজাকে বলছিল কুইন মাদারকে বাঁচানোর জন্য তাকে অন্য আরেকটা দুনিয়াতে নিতে হবে। তারপর রাজা, লিনিও তারা সবাই চলে আসে কুইন মাদারকে নিয়ে হসপিটালে। তারপর কুইন মাদারকে অপারেশন করার জন্য রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়। আমরা তো জানতামই লিনিও মডার্ন দুনিয়ার অনেক ভালো একজন ডাক্তার ছিল, তাই সে নিজেই কুইন মাদারের অপারেশন করতে শুরু করে। রাজা তাকে দেখে মনে মনে ভাবছিল সে তো অনেক বেশি গুণবতী। অন্যদিকে কুইন মাদারের রুমের বাইরে সু ছিল আর ভাবছিল, এতক্ষণে মনে হচ্ছে কুইন মাদার মারা গেছে। সু তো হ্যাপি হয়ে বলতে শুরু করে, তুমি তো কুইন মাদারকে মেরে ফেলেছো, এবার রাজাকে উস্কিয়ে আমি তোমাকেই মেরে ফেলবো, তোমাকে এইবার কেউই বাঁচাতে পারবে না। অন্যদিকে আমাদেরকে কুইন মাদারকে দেখানো হয় সার্জারি করার কারণে সে এখন পুরোপুরি সুস্থ ছিল। সার্জারি করার পর তারা যখন আবারও প্রাচীন যুগে চলে আসে, কুইন মাদারকে বিছানায় শোয়া মাত্রই সেই জায়গায় সু চলে আসে আর কান্নাকাটি করতে শুরু করে। আর সে কান্নাকাটি করে রাজাকে বলতে শুরু করে, লিনিও এখন কুইন মাদারকে মেরে ফেলেছে, তাই তাকেও মারার শাস্তি দিন, আমার তো মনে হচ্ছে তাকে ফাঁসি দেওয়া উচিত। তখনই কুইন মাদার জেগে যায় আর বলতে শুরু করে, কার সাহস হলো লিনিওকে ফাঁসি দেওয়ার কথা বলার। তাকে উঠতে দেখে শুধু অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, কুইন মাদার আপনি এখনো জীবিত আছেন? কুইন মাদার বলে, সু তোমার কি হয়েছে, তুমি কি আমাকে জীবিত দেখে খুশি হওনি? সু তখন বলে, না না, আমি তো অনেক বেশি খুশি। কুইন মাদার বলতে শুরু করে, আমি যখন অজ্ঞান হয়েছিলাম আমি শুনতে পেয়েছি তুমি বলেছিলে আমাকে কেউ পয়জন দিয়েছে এবং আমাকে জীবিতই দাফন করে ফেলতে। সু তখন কুইন মাদারকে বলতে শুরু করে, আমাকে ক্ষমা করে দিবেন, আপনাকে এত কাতরাতে দেখে আমি সহ্য করতে পারিনি, তাই আমি বলেছিলাম। কুইন মাদার রেগে যায় আর বলে, তুমি অপরাধ করেছো, তোমাকে শাস্তি পেতে হবে, আমি চাই তোমাকে পেটাতে পেটাতে মেরে ফেলা হোক।
রাজা তখন কুইন মাদারকে বলতে শুরু করে, আপনি এরকম করবেন না, কারণ সে অনেক বেশি সোজা সরল আর সে আমার জীবন বাঁচিয়েছিল। তখন কুইন মাদার বলে, ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগই দিচ্ছি, কিন্তু তারপর যদি তুমি লিনিওকে শাস্তি দেওয়ার কোনো কথাও বলো তাহলে আমি তোমাদেরকে মারার অর্ডার দিব। রাজা বলে, ঠিক আছে, সে আর কখনো এরকম কোনো কিছু করবে না, আমি তাকে সম্পূর্ণ বিশ্বাস করি, সে শুধরে যাবে। শুধু ভাবতে শুরু করে, তোমরা যাই বলো না কেন আমি লিনিওকে শাস্তি দিয়েই ছাড়বো। কুইন মাদার রাজাকে বলতে শুরু করে, তুমি এই কনকুবাইনের কারণে তোমার ওয়াইফের সাথে এরকম করেছো, আর তুমি এখনো তোমার ওয়াইফকে সাপোর্ট না করে তোমার কনকুবাইনকে সাপোর্ট করছো। তুমি কি ভুলে গেছো, তুমি যখন যুদ্ধে ছিলে তখন সে তোমার বাচ্চাদেরকেও সামলিয়েছে এবং এই কান্ট্রিকেও, আর তুমি এখন নিজের দুঃসাহস দেখো, তুমি এখন লিনিওর সাথে এই লুয়ের তুলনা করো। রাজা তখন ভাবতে শুরু করে, মা ঠিকই বলছে, লিনিও আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, আমার তার সাথে এরকম করা উচিত হয়নি। তাই রাজা তখন বলে, সু এবার ভুল করেছে, তাই এখন থেকে তাকে কোল্ড মহলেই থাকতে হবে, কারণ এটাই তার শাস্তি। তারপরের দিন সু কোল্ড মহলে যাচ্ছিল এবং লিনিও কোল্ড মহল থেকে তার সব জিনিসপত্র নিয়ে অন্য রুমের মধ্যে শিফট হচ্ছিল, কারণ তাকে এখন অনেক বড় একটা প্যালেস দেওয়া হয়েছে। সু তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে এত জিনিসপত্র কিভাবে আসলো? লিনিও তাকে বলে, এসব জিনিসপত্র আমার, তুমি কে জিজ্ঞেস করার। শুধু সেই জায়গায় দুজন ছেলে দেখতে পায় আর বলতে শুরু করে, ছেলেরা কারা? তুমি কি অনেক বেশি বোর হচ্ছিলে তাই তাদের সাথে এনজয় করছিলে? কিন্তু লিনিও তার কথায় কোনো কিছুই বলে না আর সেখান থেকে গাড়ি দিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পরই সেই জায়গায় রাজা চলে আসে। সুতাকে বলে, আপনি কি লিনিওর সাথে দেখা করতে এসেছেন? কিন্তু লিনিও তো কতক্ষণ আগেই কয়েকজন আজব ছেলের সাথে মিলে কোনো একটা জিনিসের উপর চড়ে চলে গেল। রাজা বলে, ভালোই হয়েছে, সে আগে চলে গেছে, এবার আমিও চলে যাচ্ছি। সুরাজার এরকম ব্যবহার দেখে তো অনেক বেশি রেগে যায়। অন্যদিকে লিনিও প্যালেসে এসে তার মেয়ের সাথে খাবার খাচ্ছিল। আয়ু লিনিওকে বলতে শুরু করে, আপনাকে একদমই আমার মা লিনিওর মতো মনে হয় না। লিনিও তাকে বলে, তোমার কথার মানে কি? তোমার কি আমাকে আলাদা মনে হয়? আয়ু বলে, হ্যাঁ, কারণ আপনি এখন সুয়ের মতোই ব্যবহার করছেন, সু যাই করুক না কেন আপনি তাকে মাত দিয়ে দিচ্ছেন। লিনিও আয়ুকে দেখে ভাবতে শুরু করে, আমি তোমার আসল মা না। আয়ু তখন লিনিওকে বলে, যাই হয়ে যাক না কেন আপনি আমার অনেক ভালো একজন মা আর সব সময় থাকবেন, কথা বলে তাকে কিস করে। অন্যদিকে আমাদেরকে লিয়ানকে দেখানো হয়, তার তো অনেক বেশি গরম লাগছিল এবং খিদেও পেয়েছিল, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে শুরু করে, আমার তো অনেক বেশি ক্ষুধা পেয়েছে, এত ভালো সুগন্ধ কোথা থেকে আসছে। তারপর সে সুগন্ধ পেতে পেতে লিনিওর রুমের মধ্যে চলে আসে আর দেখতে পায় এই রুমটা তো অনেক বেশি ঠান্ডা এবং মজার মজার খাবারও টেবিলে ছিল। আর সে খাবার খাবে, লিনিও তার হাত ধরে ফেলে আর বলে, তুমি এখানে কি করছো? যাও সুয়ের কাছে, আমি চাই না তুমি আমার কাছে থাকো, চলে যাও। আয়ু তখন তার ভাইকে বলতে শুরু করে, তুমি আমার মাকে অনেক পেরেশান করেছো, তাই ভালো হবে তুমি যদি চলে যাও। কথা বলে তাকে বের করে দেয়। তারপর আয়ু তার মায়ের সাথে বসে পড়ে এবং লিনিওকে বলছিল, মা আপনার কি মনে হয় আমরা যা করেছি ঠিক করেছি? লিনিও বলে, হ্যাঁ আমরা ঠিক করেছি, তাকে শিক্ষা পেতেই হবে। অন্যদিকে সু রাজাকে একটা লেটার লিখেছিল। রাজার গার্ড তাকে পড়ে শোনাচ্ছিল, লিনিওর কাছে একটা রিমোট আছে যেটার মাধ্যমে সে অনেক কিছুই করতে পারে, কারণ সে রিমোটটা ম্যাজিক্যাল। রাজার গার্ড তো বলতে শুরু করে, ফালতু লেটার লিখেছে। তখনই সেই জায়গায় কান্না করতে করতে লিয়ান চলে আসে, আর সে কান্না করতে করতে রাজাকে বলতে শুরু করে, বাবা আমার অনেক বেশি খিদে পেয়েছিল এবং গরমও লাগছিল, তাই আমি মায়ের রুমের মধ্যে চলে গিয়েছিলাম, মা তো অনেক বেশি রেগে যায় এবং আমাকে বের করে দেয়। রাজা তখন তার ছেলেকে বলে, তোমার মা এখন আমাদের প্রতি অনেক বেশি রেগে আছে, তাই তার রাগ এখন আমাদের কমাতে হবে। রাজা তখন তার লোককে বলে, সব থেকে দামি মতি আমাকে এনে দাও। তারপর রাজা এবং লিয়ান চলে যায় তার সাথে দেখা করতে তাদের রুমের মধ্যে, আর রাজা ভেতরে ঢুকেই বলতে শুরু করে, আমার বিশ্বাস তুমি এটা পছন্দ করবে। কিন্তু সে তার রুমের মধ্যে আসার পর দেখতে পায় রুমটা অনেক বেশি ঠান্ডা। রাজা জিজ্ঞেস করে, এটা কি? তখন সে বলে, এটা হচ্ছে এয়ার কুলার, যেটার মাধ্যমে ঠান্ডা বাতাস বয়। রাজা সেটা দেখে হ্যাপি হয়ে যায় আর বলে, এটা আমাদের জন্য অনেক কাজের একটা জিনিস, কারণ শীত এবং গরমে আমার লোকেরা অনেক কষ্ট করে এবং মারা যায়, তাই তুমি আমাকে এটা দিয়ে দাও। আর সে লিনিওকে বলে, কেননা আমরা মিলে কাজ করি, যাতে তোমার এই মেশিন ইউজ করে আমরা আমাদের লোকের জীবন বাঁচাতে পারি। লিনিও তাকে বলে, আমি তোমাকে প্রথম বলতে চাই, আমার হৃদয়ে তোমার জন্য কোনো জায়গা নেই, আর দ্বিতীয় ব্যাপার হলো এ সব কিছু আমার। রাজা তখন লিনিওকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার অনুমতি ছাড়া আমি কোনো কিছু করব না, কিন্তু সে রাজার মুখের উপর পানি ছুঁড়ে মারে। রাজা তারপর লিনিওকে বলতে শুরু করে, তুমি যাই করো না কেন আমি তোমার কাছে এসেই ছাড়বো। তারপরের দিন সকালে আমাদেরকে লিনিওকে দেখানো হয়, সে বলছিল, আমার শরীর কেন জানি অনেক বেশি ব্যথা করছে। বাইরে থেকে সব কথা লিয়ান শুনতে পায় এবং গিয়ে তার বাবাকে বলে, আর লিয়ান গিয়ে তার বাবাকে বলছিল, বাবা মায়ের শরীর ভালো না। রাজা তার ছেলেকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার মায়ের জন্য চিংড়ি পরিষ্কার করছি, তারপর আমরা তার কাছে যাব। অন্যদিকে আমাদেরকে লিনিওকে দেখানো হয়, সে টিভি থেকে একটা বয়ফ্রেন্ড কিনেছিল।
আর সে তার বিএফকে বলছিল তুমি আসলে অনেক বেশি হ্যান্ডসাম। তখন সে ছেলে তাকে বলে আমার নাম হচ্ছে লিউ, আপনি আমাকে দিয়ে যে কোনো কিছু করাতে পারেন। লিনিও তাকে বলে আচ্ছা ঠিক আছে, তোমার গুণ আমাকে দেখাও, আমাকে আবার বোকা ভেবো না। তখন তো সেই ছেলেটা তার শার্ট খুলতে শুরু করে আর সে লিনিউকে মালিশ করছিল। তখনই সেই জায়গায় রাজা চলে আসে। রাজা রেগে যায় আর বলতে শুরু করে তোমরা এসব কি করছো, তোমাদের লজ্জা লাগছে না? রাজা লিনিউকে বলতে শুরু করে তুমি অন্য ছেলেদের সাথে সম্পর্ক করছো। আর তাকে মারতেই যাবে, সামনে লিউ চলে আসে কারণে তার হাত কেটে যায়। লিনিউ তখন তাকে কেয়ার করতে শুরু করে। রাজা এসব দেখে তো অনেক বেশি রেগে যায়। লিনিউ তখন রাজাকে বলে তোমার বিয়ে আগে আমার সাথে হয়েছিল, তারপরেও তুমি সেই সুনামের মেয়েটাকে এই জায়গায় উঠিয়ে নিয়ে এসেছিলে। লিউ তখন লিনিউকে বলতে শুরু করে আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তখন রাজা সেই জায়গায় তাকে বলছিল আমি তোমার জন্য চিংড়ি পরিষ্কার করেছি, কিন্তু আমার পরিশ্রম একেবারে বৃথা চলে গেল। লিনিউ তখন রাজাকে বলে তুমি কি জানো না সি ফুডে আমার অ্যালার্জি, আর এই সি ফুড সু পছন্দ করে, তাই আমার তো মনে হচ্ছে তুমি সুয়ের জন্য এটা এনেছো। রাজার তখন মনে পড়ে সু কিভাবে সি ফুড খেতে পছন্দ করে। লিউ তখন বলতে শুরু করে লিনিউকে যে লোকটা তোমার ভালো মন্দ জানে না তোমার তার কাছ থেকে আলাদা হয়ে যাওয়া উচিত। রাজা সেই জায়গায় বলতে শুরু করে যদিও আমার কোনো কিছু মনে নেই, তোমার সাহস কিভাবে হলো তার সাথে থাকার, আমি তোমাকে এখনই ডিভোর্স দিয়ে দিব। লিনিও তখন একটা কাগজ বের করে আর বলে তুমি এ পেপারের কথা বলছিলে। রাজা তখন বলে এটা তো ডিভোর্স পেপার, তুমি অন্য আরেকটা লোকের কারণে আমাকে ডিভোর্স দিবে, তুমি অন্য পুরুষের জন্য কেন তোমার হাজবেন্ডকে ছাড়বে? এ কথা বলে রাজা তার ছেলেকে নিয়ে বের হয়ে যাচ্ছিল। তারপর রাজা যখন তার কক্ষে ছিল সে ভাবছিল লিনিও কিভাবে আমার সাথে এরকম করতে পারে, সে কখনোই আগে আমার সাথে এরকম করেনি। তখনই লিয়ান তার কাছে চলে আসে আর বলে বাবা আমি আপনার জন্য ভালো একটা খাবার এনেছি, এটা হচ্ছে হার্বাল টি। রাজা হ্যাপি হয়ে যায় আর ভাবে লিনিও হয়তো এখন আমার জন্য কেয়ার করে, কিন্তু রাজা তখনই অবাক হয়ে যায় কারণ সে সু পাঠিয়েছিল। রাজা তখন বলতে শুরু করে এর মানে সে এখন আমার প্রতি রেগে আছে, আমার তাকে মানাতে যেতে হবে। তারপর সে ফুল নিয়ে লিনিউর কাছে চলে যায়। রাজা গিয়ে লিনিউকে বলছিল আমি আগে যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। সেখানে লিনিউ হিচকি মারতে শুরু করে। তখনই লিউ সেই জায়গায় চলে আসে আর বলে তোমার ফুলে অ্যালার্জি কারণে আমি তোমার জন্য প্লাস্টিকের ফুল নিয়ে এসেছি। রাজা ফেল হয়ে যায়, তাই সে আবারও তার জন্য জামা নিয়ে চলে আসে। লিউ তখন লিনিউর জন্য অনেক মডার্ন দুনিয়ার জামা কাপড় নিয়ে আসে। লিনিউ অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং সে লিউর অনেক বেশি কেয়ার করছিল। রাজা এসব দেখে বলতে শুরু করে এবার থামো, এসব দেখে আমার কষ্ট হচ্ছে। তারপরে সিনে আমাদের রাতের সিন দেখানো হয় যে জায়গায় রাজা লিনিউর জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছিল আর তার হাত দেখিয়ে বলতে শুরু করে খাবার বানাতে গিয়ে আমার হাতও কেটে গিয়েছিল। লিউ বলে হতে পারে সে খাবারের মধ্যে বিষ আছে, কথা বলে সে খাবার নিয়ে চলে আসে এবং তাকে খাওয়াতে শুরু করে। লিনিউ লিউর বানানো খাবার খেয়ে বলতে শুরু করে খাবার অনেক বেশি মজা। তখন রাজা রেগে বলতে শুরু করে তুমি জানো না আমি রাজা, 10 লাখ মানুষ আমার কন্ট্রোলে আছে, কিন্তু তুমি বারবার এই লোকটার সামনে আমাকে নিচু করছো। লিনিউ তখন রাজাকে একটা থাপ্পড় মারে, রাজা তাকে রিপিট একটা থাপ্পড় মারতেই যাবে, কিন্তু লিনিউ তখন আবারও লিউকে একটা থাপ্পড় মারে। কিন্তু লিউ তখন লিনিউর হাত ধরে ফেলে আর বলে তোমার হাতে কি ব্যথা পেয়েছো? লিনিউ তখন রাজাকে বলতে শুরু করে এবার তুমি দেখো তার এবং তোমার মধ্যে কি পার্থক্য। তারপর আমাদের রাজাকে দেখানো হয় যে কিনা অনেক বেশি আপসেট ছিল এবং ড্রিঙ্ক করছিল আর সে ভাবছিল আমি কি এরকম করব যাতে লিনিউ আমার কাছে চলে আসে। তখনই রাজার লোক এসে বলতে শুরু করে আমাদের পূর্ব দিকে কেউ অ্যাটাক করেছে আর 5টা গ্রাম তাদের দখলে নিয়ে নিয়েছে, তাই জলদি আমাদের কিছু একটা করতে হবে, না হলে আমাদের পুরো রাজ্যই তারা দখল করে নিবে। অন্যদিকে শোকে কোল্ডমহলে দেখানো হয় যে কিনা জামা কাপড় ধুচ্ছিল। তখনই তার মেয়ে এসে বলতে শুরু করে রাজা তোমাকে মুক্ত করে দিয়েছে। সু তারপর রাজার কাছে চলে যায় আর বলে আপনি আমাকে বের করেছেন, বলুন কি সাহায্যের দরকার। রাজা বলে আমাদের রাজ্যের পূর্ব দিকে কয়জন হামলা করে দিয়েছে, তাই তোমার এখন ম্যাপ বানাতে হবে যাতে আমরা সেই জায়গায় গিয়ে শত্রুদেরকে মোকাবেলা করতে পারি। অন্যদিকে আয়ু তার মাকে গিয়ে বলছিল মা কিভাবে সুকে মুক্ত করা হয়েছে। লিনিউ তখন লিউকে বলতে শুরু করে আজ থেকে তুমি মুক্ত, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেও যেতে পারো। আয়ু তখন তার মাকে বলছিল আমি জানি আপনি আমার বাবাকে একদমই পছন্দ করেন না, তারপরেও আপনার সুকে তার কাছাকাছি যেতে দিলে হবে না। সু ভাবে যাই হয়ে যাক না কেন যে কোনোভাবে আমার সুকে শিক্ষা দিতে হবে, কারণ সে তোমার আসল মাকে মেরে ফেলেছে। অন্যদিকে আমাদেরকে সুকে দেখানো হয় সে তো ভুল ম্যাপ বানাচ্ছিল যাতে রাজা হেরে যায়। সৈন্যরা যাতে রাজাকে ধরে ফেলে। তার মেয়েটাকে বলছিল আপনার এরকম করা ঠিক হবে না, আপনি সঠিক ম্যাপ বানালে রাজা অনেক বেশি হ্যাপি হবে। অন্যদিকে বাইরে থেকে লিনিউ এবং আয়ু তাদের সব কথা শোনার চেষ্টা করছিল কিন্তু পারছিল না, তাই সে তখন রিমোট ব্যবহার করে তাদের আওয়াজ অনেক বেশি জোরে করে ফেলে।
লিনিও তারপর সব কথাই শুনছিল, সেই কারণে এরকম করছিল যাতে সে লিনিওকে ফাঁসাতে পারে আর যাতে রাজা তাকে অনেক বড় একটা শাস্তি দেয় এবং সে একাই রানী হতে পারে। এসব বলে সে তো হাসতে শুরু করে আর লিনিও তো অনেক বেশি আওয়াজ বাড়িয়ে দেয়। এসব কিছু কুইন মাদারও শুনে ফেলে। কুইন মাদার তারপর শুকে জিজ্ঞেস করছিল, তুমি এসব কী সব কথাবার্তা বলেছিলে? শো কুইন মাদারকে বলতে শুরু করে, আমি এরকম কোনো কিছুই করিনি। কালকে সারা রাত আমি জেগে রাজার জন্য ম্যাপ বানিয়েছি। আর সে কুইন মাদারকে ম্যাপ দেখাতে শুরু করে। রাজা তো হ্যাপি হয়ে যায়। লিনিও ভাবতে শুরু করে, তোমার প্ল্যান আমি এত সহজে পাশ হতে দিব না। তাই লিনিও তখন বলতে শুরু করে, ম্যাপের কি দরকার, আমার কাছে একটা জাদুকরি দরজা আছে যেটার মাধ্যমে আমরা খুব সহজেই সে দুশমনের বাড়িতে যেতে পারবো এবং তাদেরকে মেরেও ফেলতে পারবো। শু বলে, এটা লোহার দরজা, এটার মাধ্যমে আমরা কোথাও কিভাবে যেতে পারি? লিনিও বলে, তোমরা গিয়ে দেখো। এই কথা বলে সে রাজাকে এবং শুকে ধাক্কা দিয়ে সেখানে পাঠিয়ে দেয়। কুইন মাদার বলে, তারা কি সত্যি শত্রু নগরীতে পৌঁছে গেছে? লিনিও বলে, হ্যাঁ কুইন মাদার, তারা পৌঁছে গেছে, কিন্তু আমিও পেছনে পেছনে যাব যাতে তাদের সাহায্য করতে পারি। কথা বলে সেও তখন চলে যায়। অন্যদিকে আমরা পূর্ব রাজ্যের রাজাকে দেখতে পাই, যার নাম ইউসেং ছিল। সে একটা মেয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। পূর্ব রাজ্যের সবাই তো এই সব কিছুই দেখছিল। অন্যদিকে আমরা রাজাকে দেখতে পাই, যে কিনা সে দরজা ভেদ করে সেই জায়গায় চলে এসেছিল। রাজা নিজেও হতবাক হয়ে যায়, এই জায়গায় এত সহজে চলে আসলো। তাই পূর্ব রাজ্যের সবাই তাদেরকে দেখে জিজ্ঞেস করছিল, তোমরা কারা? তখনই শু এবং লিনিও সেই জায়গায় চলে আসে। সবাই তো বলতে শুরু করে, দুইটা মেয়েই অনেক বেশি সুন্দর। আর পূর্ব রাজ্যের রাজাকে বলতে শুরু করে, কেননা আপনি তাকে বিয়ে করে নেন এবং বাচ্চা জন্ম দেওয়ান। রাজা রেগে যায়। শু তখন বলতে শুরু করে, আমার কাছ থেকে দূরে হয়ে যাও, আমি কখনই কোনো বাচ্চা জন্ম দেইনি। কিন্তু তোমরা লিনিওর কাছে চলে যাও, সে 2জন বাচ্চা জন্ম দিয়েছিল। রাজা রেগে যায় এবং শুকে বলে, তুমি এসব কি বলছো? শু বলে, তারা আমাকে টার্গেট করতে চাচ্ছে, তাই আমি এরকম বললাম। তখনই সেই জায়গায় জেনারেল বলতে শুরু করে, আমরা চাই আমাদের রাজা ইউহানের সাথে লিনিওর বিয়ে হোক, তাহলেই তো আমাদের এই জায়গায় বংশধর আসবে। কিন্তু রাজা তো এসব শোনার পর অনেক বেশি রেগে যায়। লিনিও রাজাকে কোনো কিছু করতে মানা করে আর সে ভাবে, আমি এই মাংকির মাধ্যমে অলরেডি এই জায়গার সব সোনা রূপা হাতিয়ে নিয়েছি। আর সে পূর্ব রাজ্যের রাজাকে বলতে শুরু করে, আমি তোমাকে বিয়ে করতে রাজি, তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে। পূর্ব রাজ্যের সবাই তো হাসতে শুরু করে আর বলে, তুমি কি ভেবেছো আমরা তোমাকে হারাতে পারবো না? লিনিও বলে, খুব সহজে আমি তোমাদেরকে হারিয়ে দিব, কিন্তু তোমরা যদি হেরে যাও তাহলে যে জমি তোমরা কবজা করেছো সেগুলো ফিরিয়ে দিবে। পূর্ব রাজ্যের সবাই তো হাসতে শুরু করে আর বলে, তুমি এই লকেটের মাধ্যমে কিভাবে আমাদের হারাবে? তারা তারপর ফাইট করার জন্য রাজি হয়ে যায়। তারপর লিনিওর ওপর যেই অ্যাটাক করতে আসছিল, লিনিও সবাইকে লকেটের মাধ্যমে ভেতরে ঢুকিয়ে ফেলছিল। পূর্ব রাজ্যের রাজা তো অনেক বেশি হতবাক হয়ে যায় আর ভাবছিল তার সৈন্যরা কোথায় গেল। আর রাজা বলতে শুরু করে, তুমি আমার জেনারেলকে বন্ধ করে রেখেছো, আমি তোমাদের সাথে যুদ্ধ করব। তখনই পূর্ব রাজ্যের রাজা রেগে বলতে শুরু করে, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, পুরো রাজ্যটাকেই দখল করে ফেলো এবং সব মহিলাদেরকে অপহরণ করো। লিনিও তখন রাজা ইউহানকে বলে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। ইউহান বলে, আমি বাচ্চা চাই, আমি এই মহিলার সাথে 8 বছর ধরে আছি, কিন্তু সে এখনো গর্ভবতী হচ্ছে না। আর আমি নাকি কখনোই কোনো বাচ্চা জন্ম দিতেই পারবো না, এটার কোনো অ্যান্টিডোট নেই, তাই তুমি হার মেনে যাও আর আমার জেনারেলকেও আমার কাছে ফিরিয়ে দাও। লিনিও তখন সবাইকে বলে, আমি এখনই আসছি, তোমরা দাঁড়াও। তারা যাওয়া মাত্র সবাই তো বলতে শুরু করে, সে তো পালিয়ে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই লিনিও তার ডাক্তারের জামা কাপড় পরে চলে আসে আর বলে, সবকিছু আমি ঠিকঠাক করে ফেলেছি, এবার তুমি আসো, তোমার চিকিৎসা করব। শুধু সেই জায়গায় রাজাকে বলতে শুরু করে, আমার তো মনে হচ্ছে সে আমাদের সমস্যায় ফেলবে। তারপর লিনিও তাকে চেক করে আর বলে, তার অবস্থা তো আসলে অনেক বেশি খারাপ, তাই তার বাচ্চা নাও হতে পারে, সব দোষ তোমার। ইউহান বলে, তোমার কথার মানে কি? আমার কি কখনোই বাচ্চা হবে না? লিনিও তখন রাজাকে বলে, সব দোষ তোমাদের, কারণ তোমরা সব পুরুষেরা সব মহিলাদেরকেই দায়ী করো, কিন্তু নিজেদেরকে দেখো না। কিন্তু আমি আছি তো, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তারপর সে রাজার ওয়াইফকে ওষুধ খাওয়াতে শুরু করে আর হঠাৎ করে সে মেয়েটার গর্ভে একটা মাকড়সা প্রবেশ করে। লিনিও তখন সবাইকে বলতে শুরু করে, আমি 21 সেঞ্চুরির মেয়ে, আমি যে কোনো কিছুই করতে পারি। তখনই সেই জায়গায় গর্ভ অবস্থায় একটা বাচ্চা দেখা যায়। এতদিন অসুখের কারণে তার বাচ্চা বড় হতে পারছিল না, এখন গর্ভ অবস্থায় তার বাচ্চা বড় হচ্ছিল। রাজা লিনিওকে বলতে শুরু করে, তোমার উপর আমার গর্ব হচ্ছে, কিন্তু সে তাকে সরিয়ে দেয়। আর এসব দেখে তো সে অনেক বেশি জেলাস হচ্ছিল। অন্যদিকে রাজা ইউহান এবং তার লোকেরা এত কিছু বিশ্বাসই করতে পারছিল না, তাই সে ওষুধ এনে সেই জায়গায় রাজাকে একজন খাওয়াতে শুরু করে। সেই ওষুধ খাওয়া মাত্রই পূর্ব রাজ্যের রাজার পেট ফুলতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সে একটা বাচ্চা জন্ম দেয়। আর সবাই যখন এত আজব ঘটনা দেখতে পায়, সবাই তো হতবাক হয়ে যায়, কারণ এখন রাজারও একটা বাচ্চা হয়েছিল এবং তার ওয়াইফেরও। রাজা ইউহান তো 2টা বাচ্চা নিয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায়।
শুধু অবাক হয়ে বলতে শুরু করে একজন পুরুষ কিভাবে বাচ্চা জন্ম দিতে পারে। লিনিও তাকে বলে তোমাকে কে বলেছে এটা সম্ভব না, আর সে বোতল দেখিয়ে বলে এটার মাধ্যমে আমি সবকিছু করেছি। লিনিও টিভিতে সবকিছু দেখেছিল এবং এবার সে সবকিছু ফলো করেছে। পূর্ব রাজ্যের রাজা হ্যাপি হয়ে যায় আর বলে তুমি আমাকে উত্তরাধিকারী দিয়েছ, তাই আমরা যত জমিন দখল করেছিলাম তোমাদের রাজ্য তোমাকে ফিরিয়ে দিচ্ছি। লিনিও তখন তাকে ধন্যবাদ জানায় এবং ম্যাজিক্যাল দরজা দিয়ে আবারও ফিরে যায়। কিন্তু রাজা এবং সু ভেতরে আসতে পারে না, তারা তো বাড়িতে গিয়ে কুইন মাদারকে বিচার দেয়। রাজাই সে কুইন মাদারকে বলছিল লিনিও কিভাবে তাকে শত্রু রাজ্যেই ফেলে রেখে এসেছিল। কুইন মাদার তাকে বলে সব দোষ তোমার, তুমি তার সাথে আগে খারাপ করেছ। রাজা বলে আমি তো মানছি আমি ভুল করেছি, সে না মানলে আমি আবারও তার কাছে ক্ষমা চাইব। অন্যদিকে আমরা দেখতে পাই সেই জায়গায় তো লিনিও সাইকেল চালাচ্ছিল, পড়েই যাবে, তখনই রাজা এসে তাকে ধরে ফেলে। রাজা সেই জায়গায় লিনিওকে কিস করতে চাচ্ছিল কিন্তু সে তাকে দূরে সরিয়ে দেয়। আর সে রাজাকে বলে তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমি তোমাকে বলতে চাই আমার মনে তোমার জন্য কোনো জায়গা নেই, আমি তোমাকে একদমই ভালোবাসি না, তাই ভালো হবে আমার কাছ থেকে দূরে থাকো। রাজা তাকে বলতে শুরু করে তুমি যদি আমাকে ভালো নাই বাসতে তাহলে আমার বাচ্চাদেরকে কেন জন্ম দিয়েছ। লিনিও তখন রাজাকে বলে যে লিনিও তোমাকে অনেক বেশি ভালোবাসতো, সে অনেক আগেই মারা গেছে। এ কথা বলে সে লিও এবং আয়ুকে নিয়ে চলে যায়। সু তো বাইরে থেকে সবকিছু দেখছিল আর ভাবছিল রাজা তুমি আমার কাছ থেকে আলাদা হতে চাও, আমি তাকে শিক্ষা দিব। অন্যদিকে আমাদেরকে লিউকে দেখানো হয় যে কিনা মডার্ন দুনিয়াতে ফিরে যায়। অন্যদিকে আয়ু রাজার কাছে যায় এবং বাবাকে বলে বাবা মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে সে গায়েব হয়ে গেছে। অন্যদিকে সুকে দেখানো হয় যে কিনা তাকে কিডন্যাপ করেছিল এবং তাকে বিষ খাওয়াতে চাচ্ছিল। শুধু রাজাকে বলতে শুরু করে তুমি অনেক বেশি আগলেই ছিলে, তাই রাজা তোমাকে কেনই বা পছন্দ করবে, কিন্তু এখন তুমি অনেক সুন্দরী হয়ে গেছো, আমাকে বলো তুমি কি করেছো। তুমি যাই করো না কেন অনেক কষ্টের একটা মৃত্যু আমি তোমাকে দিব। লিনিও তখন সুকে বলে তুমি তো রাজার সাথে থাকতে চাও, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু সে তার কোনো কথা না শোনায় সে তখন রিমোট ইউজ করে এবং সবকিছু থামিয়ে দেয়। আর তখনই তাকে খুঁজতে খুঁজতে রাজাও সেই জায়গায় চলে আসে। রাজা তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে ছুটলে এবং কি হয়েছিল। তখন লিনিও তাকে সবকিছু খুলে বলে কিভাবে সু তাকে বিষ পান করিয়ে মারতে চেয়েছিল। লিনিও আবারও সবকিছু অন করে দেয়। তখন রাজা তাকে বলছিল এত কিছু করার সাহস কিভাবে হলো, কিন্তু সু কিছু না বলেই সেই জায়গায় লিনিওকে অ্যাটাক করতে যায়, কিন্তু সামনে রাজা চলে আসে। লিনিওকে বাঁচাতে গিয়ে রাজা সেই জায়গায় আহত হয়ে পড়ে, তারপর সে অজ্ঞান হয়ে যায়। তারা যখন জ্ঞান ফিরে সে কুইন মাদারকে তার সামনে পায়। রাজার জ্ঞান ফিরলে সে কুইন মাদারকে বলছিল মা আপনি এখানে, কিন্তু লিনিও কোথায়। আর সে লিনিওকে খুঁজতে খুঁজতে তার রুমের মধ্যে চলে যায়, কিন্তু তার যাওয়ার আগে আমরা লিনিওকে দেখতে পাই সে তার মেয়েকে নিয়ে টাইম ট্রাভেল করে মডার্ন দুনিয়াতে চলে যায়। তাই রাজা তার রুমে এসে তাকে খুঁজে পায় না। রাজা বুঝতে পারে সে তাকে ছেড়ে চলে গেছে, তাই সে বলতে শুরু করে আমাদের 20 বছরের সম্পর্ক, তুমি আমাকে একটা চান্স দিলেই পারতে। তখন লিয়ানো কান্না করতে শুরু করে আর বলে আমিও মায়ের সাথে যেতাম। রাজা তার ছেলেকে বলে সে একদিন ফিরে আসবে। এই সিনের সাথে ড্রামাটাও শেষ হয়ে যায়। তোমাদের কাছে ড্রামার এন্ডিংটা কেমন লাগলো আমাকে জানাবে, কারণ আমার তো মনে হলো রাজা লিনিওকে ডিজার্ভই করে না।